বলা মহাপাপ। নবীর জামানা, নবী জীবদ্দশায় থাকা অবস্থায় এমন বড় জলজান্ত মিথ্যা কথা বইলা সে নিজে জাহান্নামী হইল না, অথচ তার 14 পুরুষ নিয়ে সে জান্নাতে যাবে। এই লোকটা কি? পঞ্চভূতে এই দেহটা তৈরি করা হয়েছে, আব, আতশ, খাক, বাত, নূরে সাফা। এই 3.5 হাত দেহ ঘরের মধ্যে বেলায়েত পাওয়ার যে রাস্তাটা, এটা কোন রাস্তা? বর্তমানে আসলে নবুয়তটা আছে কোথায়? আমরা কি নবুয়তটা কাছে থেকে দেখতে পারবো, ধরতে পারবো, একটু বুঝতে পারবো কিনা আসলে নবুয়তটা বর্তমানে কোথায় আছে? হ্যাঁ, আপনি প্রতি অঙ্গে প্রতি অঙ্গ। তো বাবা, যার গুরু হইল পুরুষ আর সে হইল নারী, ধরেন আপনি একজন নারী, এখন গুরু হইল পুরুষ আর ভক্ত হইল নারী, তো নারী হয়ে পুরুষের সাথে অঙ্গের প্রতি অঙ্গ মিশাবেন কিভাবে? কথার জবাব করে একটি প্রশ্ন আমার কাছে রেখেছে। মেইন ভোকালটা একটু ঠিক হবে। রিপনের এই মিউজিকের গানে অনেকগুলি টাকা দিয়ে অনেক ভক্ত আসে গান পুরস্কৃত করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রশ্ন হলো তার, মিথ্যা কথা মহাপাপ। পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক অনেক জায়গার মধ্যে বলেছে মিথ্যা পরিহার করো তোমরা, মিথ্যা বলা যাবে না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির আমলে কোন এক ব্যক্তি মিথ্যা কথা বলে তার 14 পুরুষ পর্যন্ত জান্নাতবাসী করে নিয়ে গেলেন, জান্নাতের টিকিট নিয়ে গেলেন। সেই বিষয়টা কি? একটি প্রশ্ন করেছে, ছোট্ট একটি গান রাখি আগে, তারপর যতটুকু না বললেই চলে না ততটুকু বলবো। নবীর ডঙ্কা বাজে শহর মক্কা, আয় আয় যাই যাই নবীর দিনে, যাই নবীর দিনে। নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, আয় গো যাই নবীর দিনে, আয় গো যাই নবীর দিনে। অমূল্য দোকান খুলেছে নবী, যে ধন চাবি তোরা সে ধনী পাবি। অমূল্য দোকান খুলেছে শহর
নবীর দিনে আয় বোঝাই নবীর দিনে তরিক ধরেছে নবী জাহের মাতুনে যথাযোগ্য লায়েক বিনে তরিক ধরেছে নবী জাহের মাতুনে যথাযোগ্য লায়েক বিনে রোজায়ার নামাজ এই ব্যক্তকাজ রোজায়ার নামা রোজায়ার নামাজ এই ব্যক্তকাজ মুক্ত পথ মিলবে ভক্তির সন্ধানে আয় আয় যাই যাই নবীর দিনে যাই নবীর দিনে নবীর ডঙ্কা আমাকে সহরতা আরে নবীর ডঙ্কা বাজে শহর দিনে আয় বোঝাই নবীর দিনে আয় বোঝাই নবীর দিনে নবীর গিয়ার ছিল চারজন চারজনকে দিলেন নবী চার রকম চারজন নবীর গিয়ার ছিল চারজন নবীর গিয়ার ছিল চারজন চারজনকে দিলেন নবী চার রকম চারজন বিনা নবী পথে ফল হলো চার মতে বিনা নবীর পথে তোর হলো চার পথে বিনা নবী পথে ফল হলো চার মতে ফকির লালন বলে তুই আবার গোলে করিস নে আরে যাই 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 নবীর দিনে আরে যাই যাই নবীর দিনে নবীর ডঙ্কা বাজে সহরতা দিনে সহরতা দিনে আয় বোঝাই নবীর দিনে আয় বোঝাই নবীর দিনে অমূল্য দোকান খুলেছে নবী যে ধন চাবি তোরা সে ধনই পাবি বিনা কড়ির ধন পয়সা লাগে না সেধে দেয় এখন না নিলে ধন আখেরে পস্তাবি মনে শেষে বলেছে ফকির লালন সাইজি নবীর ইয়ার ছিল চারজন চারজনকে দিলেন নবী চার রকম যাজন বিনা নবী পথে গোল হলো চার মতে লালন বলে তুই আবার গোলে পড়িস নে রোজা বলি নামাজ বলি হজ বলি জাকাত বলি যত আবাদত করি এই দুনিয়ার ভিতর নবীর প্রতি যদি মহাব্বত থাকে না তুই আমার কথা ধর তো সব বৃথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের জন্য প্রস্তুত নিচ্ছে মক্কার কাফেরেরা আক্রমণ করবে রাসূল ঘোষণা করলেন মদিনাবাসী তোমরা আমাকে কিরকম ভালোবাসো তোমরা কি আমাকে সহযোগিতা করতে পারো সবাই রাসূলকে সহযোগিতা করলেন টাকা পয়সা উট ঘোড়া খাবার দাবার যে যেভাবে পারে সেইভাবেই রাসূলকে সহযোগিতা করতে লাগলেন এক রমণী তার ছোট্ট একটা শিশু বাচ্চা 3-4 বছর বয়সে এইরকম একটা বাচ্চাকে নিয়ে গেছে বলছে নবী আমি বিধবা আমার স্বামী নাই যদি আমার স্বামী বেঁচে থাকতো আমার স্বামীকে বলতাম আপনার পক্ষে যুদ্ধ করার জন্য আমি মহিলা মানুষ নারী মানুষ আমি তো যুদ্ধে যেতে পারবো না আমি বাচ্চাটাকে নিয়ে আসছি আপনি আমার বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান আমার রাসূল দেখে বলে ছোট্ট বাচ্চাকে আমি যুদ্ধের ময়দানে কিভাবে নিয়ে যাবো কি যুদ্ধ করতে পারবে এই বাচ্চাকে যুদ্ধ করতে পারবে বলে রাসূল যুদ্ধ করতে হবে যখন তুমুল যুদ্ধ আরম্ভ হবে আমি জানি আমার শিশু বাচ্চা যুদ্ধ করতে পারবে না যখন কাফেরেরা আপনাকে তরবারি দিয়ে তীর দিয়ে আঘাত করবে দূর থেকে আমার বাচ্চাটাকে আপনি ঢাল হিসাবে সামনে তুলে ধরবে আমার বাচ্চাটা যেন ঢাল হিসাবে থাকে সে যেন
শহীদ হয়ে যায়, তাহলেই আমার এই দেওয়াটা সার্থকতা লাভ করবে। রসুলকে এমনি ভাবে ভালোবাসতে হবে যেমনি করে নিজের সন্তানকে তুমি ভালোবাসো। তোমার জান মাল সম্পদ যা কিছু আছে রসুলের নামে তুমি বিলিয়ে দাও। অমূল্য দোকান ছিল চারজন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু। লালন সাজি বলে নবীর ইয়ার ছিল চারজন, চারজনকে দিলেন নবী চার রকম যাজন। বিনা নবী পথে গোল হলো চার মতে, লালন বলে তুই আবার গোলে পড়িস। নিজের কাছে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবে। মুসলমানদের মতো অনেক ভাগ হয়ে গেছে, হারেজি খারেজি ওহাবি এজিদি। কেউ কেউ বলে আমার নবী নাকি আমাদের মতো মাটির মানুষ, নাউজুবিল্লাহ মিন যালিক। বলে কি কোথায় রসুল কোথায় আমি, এই ভাবনাটাও তাদের মনের মধ্যে আসে না। বিনা নবী পথে গোল হলো চার মতে, লালন বলে তুই আবার গোলে পড়িস। নবীর পথে যদি কোনো মহাব্বত না করে কোনো ব্যক্তি, নবীকে যদি ভাবে আমাদের মতো, তার ইহজনম বৃথা, পরকালও তাদের জন্য বৃথা হয়ে যাবে। নবীর ইয়ার ছিল চারজন, চারজনকে দিলেন নবী চার রকম যাজন। বিনা নবী পথে গোল হলো চার নবী, বিনা নবী পথে গোল হলো চার বাবা, বিনা নবী পথে গোল হলো চার। আমি জিজ্ঞেলাম খাদিজা নিছো নাকি, কইলো না নেই। এটা কোনো মিথ্যা না। কিছু মিথ্যা আছে না, আপনার ভাই ছোট ভাই আপনার থেকে 100-200 টাকা নিয়ে গেছে, আমি বলছে তুই নিছ না, নেই, এটা কোনো মিথ্যা না। এটা প্রেমের মিথ্যা। আবার কিছু কিছু মিথ্যা আছে যে মিথ্যা মানে তুমি কি আরেকজনের মাথায় বাড়ি দিছ, সরাসরি না করলে আমি তো বাড়ি দিবি, মানে এটা হলো মহাপাপ। আর বলবো না কথা, সামনে বেড়ে যাই। খাদিজা ভান্ডারীর কাছে জিজ্ঞেস করতে চাই, বলবে কথা রাজা সরে, বলবে কথা রাজা সরে, বলবে কথা রাজা সরে, বলবে কথা রাজা সরে, জিজ্ঞেস করি তাহার ধারে, বলবে কথা রাজা সরে, করি তাহার ধারে রে, বলবে কথা রাজা সরে। প্রশ্ন করি তাহার কাছে, চলে সাগর ত্রিধারাতে, নবুয়ত আর বেলায়েতে, আরেক ধারা গোপনেতে যেতে বন্ধুর বাড়ি। এই গোপন ধারাটা কি? গোপন ধারাটা কি? বন্ধুর বাড়ি কোথায়? দাদা গুরু খালেকজন সাহেবের গান, বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, মধ্যে পীড়িতের নদী। সবারই মনে হয় ভালো লাগতেছে, আমি এটা গাম না, আজকার গামু নাকি হাতি যাও কইতেছে গাইতে, ওই রাজা গাই পাখাবে, ওই রাজা গাই পাখাবে, বাদি দারুণ বিধিরে মরলাম বন্ধু পীড়িতে।
নদী ওইরা যাইতে দেয় পাখারে ওইরা যাইতে দেয় পাখারে বাদি দারু ধীরে মরলাম বন্ধুর পিড়িতে ও মরলাম বন্ধুর পিড়িতে সখিরে নারীর শোভা শাখায়া সিঁদুর দরিয়ার শোভা ডিঙ্গাতে মরলাম বন্ধুর বন্ধুর বাড়ি আমার বাড়ি ওকে বেলে নদী আর 1000 টাকা দিয়ে দোয়া করেছেন সবার প্রতি সালাম। আমার বিলাল ফুলের মালা সঙ্গে অনেকগুলি টাকা দিয়েছে, দোয়া ভালোবাসা সালাম রইল। পুরুষের হাতে মোহন বাসি বুকে লই ছটফটাইয়া মরে
ঠান্ডা দাও। কঠিন পানি চলে সাগর ত্রিধারাতে, নবুয়তার বেলায়েতে, আরেক ধারা গোপনেতে যেতে বন্ধুর বাড়ি। এখন আমার প্রশ্ন হইল যে বন্ধুর বাড়ি যেতে যে গোপন ধারা সেটা কোথায়, কিভাবে পাওয়া যায়, বন্ধুর বাড়ি বা কোথায়? এই কথা বলতে গিয়ে গান করলাম। যাই হোক, এখানে একটা পয়েন্ট আমার রয়ে গেল। এখন আমার বেলায়েত সম্বন্ধে একটা প্রশ্ন থাকবে, আপনি একটু বলবেন। এই যে বেলায়েত অনেক সুন্দরভাবে গত আসলে যা প্রশ্ন ছিল, ধন্যবাদ তাকে, ধন্যবাদ দিয়েও ছোট করব না, অনেক ভালো জবাব করেছেন। এখন আমি জানতে চাব আপনার কাছে, আপনি বলেন আল্লাহ আদম নবী উদারা মুদারা তারা পঞ্চভূতে এই দেহটা তৈরি করা হয়েছে। আব আতশ খাক বাত নূরে সাফা, এই 3.5 হাত দেহ ঘরের মধ্যে বেলায়েত পাওয়ার যে রাস্তাটা, এটা কোন রাস্তা, কোন তরিকতের মধ্যে বেলায়েত এই ঘরের মধ্যে মানুষ আনয়ন করতে পারে, কি সাধনার বলে? প্রশ্ন কি বেশি হয়ে গেল? আমার বিশ্বাস আছে না, একের অল্পই হয়েছে।
আর কোনো প্রশ্ন নাই। একটা গান অতি চমৎকার করে গান করলেন, কথা বললেন, শুনলাম আমরা, খুবই সুন্দর, কথার কোনো অভাবই নাই, অনেক ভালো ভালো কথা আমরা শুনলাম। আমাকে অনেক কথা জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করার পর 2 গান গায়া বলতেছে আমি তো প্রশ্ন করি নাই, এতক্ষণ করছি পয়েন্ট, গানের মধ্যে পয়েন্ট ধরছি, প্রশ্ন করি না। আচ্ছা বাবা, আপনার কাছে আমার একটা বিষয় জানার দরকার, আসলে এটা কি 0 পয়েন্ট না 4.96? এটা কোন পয়েন্ট? এটা কি কোনো পড়ালেখার নাম্বারের পয়েন্ট হবে, না ওই যে আমরা অনেক সময় নরসিংদীর 0 পয়েন্ট, ময়মনসিংহ 0 পয়েন্ট? আসলে আপনি কোন পয়েন্টটা আগে ধরছেন? এটা হইলো আপনার আমার জিজ্ঞাসা করা, আপনি যা জিজ্ঞেস করছেন তার জবাব তো অবশ্যই ইনশাআল্লাহ দিব। চলে ধারা, চলে সাগর ত্রিধারাতে, নবুয়তার বেলায়েতে, বলতেছে পরবর্তীতে যে আর একটা ধারা, ওই ধারাটা আসলে কি? আমি গানের মধ্যে বলছিলাম চলে সাগর ত্রিধারাতে, নবুয়তার বেলায়েতে, প্রেমের ধারা গোপনেতে যাইতে বন্ধুর। নয়েজ করতেছে কোনটা ভাইজান? এত সুন্দর করে ভাই ডাকে। হ্যালো, এখন বলতেছে কিভাবে আমরা ওই মুর্শিদের বাড়িতে যাব, ওই প্রেমের ধারাটা বা ওই বেলায়েতের ধারাটা কিভাবে ঠিক থাকবে, কিভাবে আমরা পাবো, আসলে এটা কি জিনিসটা? একটা গান আগে গাইতে হয়, গানটা না গাইলে কতটা সুন্দর হয় না, আগে গানটা গাই। যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মনোবসিতে, জানো না রে ভ্রান্ত কিসে গুরুর ভজন হবে, জানো না রে ভ্রান্ত। যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার
তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন। আমার কাছে জিজ্ঞেস করেছিল যে ত্রিধারাতে যে এটা চলে প্রেমের ধারা গোপনেতে, এখন এই কাজ করলে কি কর্ম করলে ওই প্রেমের ধারার মাধ্যমে ওই বেলায় প্রাপ্ত বা ওই প্রেমের জায়গাতে যাওয়া যাবে, ওই ধারাতে পৌঁছানো যাবে। যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে। আপনি যখন কোনো কামেল মুর্শিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবেন, বায়াত গ্রহণ করার আগেই আপনি যে অলির বাড়িতে যাবেন, ওই অলির বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিছু পরিবর্তন আসবে। আপনার স্বভাব চরিত্র যদি ভালো না থাকে, এমন একজন আল্লাহর অলির বাড়িতে গেলেন, হঠাৎ করে আপনার মন মানসিকতা পরিবর্তন হয়ে গেছে, আপনি খুব গরম মানুষ, আপনার সাথে কথাই বলা যায় না, আপনার সাথে কেউ কথা বলতে গেলে হিমশিম খায়া যায়, আপনি পালোয়ানের মতো চলাফেরা করেন। অথচ অলির বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার মনটা কেন জানি নরম হয়ে গেছে, দুই চোখ বেয়ে জল আসতেছে। আহা, আমি কোথায় আসলাম, ভিতরটা যেন মনে হচ্ছে কবুতরকে যখন গলা কেটে ফেলে যেরকমটা কবুতর কাঁপতে থাকে, আমার ভিতরের পরাণ পাখিটা কেন যেন কাঁপতেছে। যখন আপনার এই চিন্তা ভাবনা এবং মনের গতি পরিবর্তন হয়ে যাবে, তখন আপনার বুঝতে হবে নিঃসন্দেহে একজন কামেল আল্লাহর ওলির বাড়িতে আপনি আসছেন। এখন আমি ওই প্রেমের ধারাতে কিভাবে যাব, আমি ওই রাস্তা কিভাবে চিনব? একজন বেলায়েত প্রাপ্ত আল্লাহর ওলি যখন আপনাকে আপনার চোখের দিকে দৃষ্টি করবে বা আপনার সাথে সাক্ষাৎ হবে, তখন আল্লাহর ওলি আপনাকে কিছু সবক দিবে। আপনারা জানেন আমাদের দেহের মধ্যে একটা কল্ব আছে, এই কল্বের কল্ব কিন্তু একটা, কিন্তু কল্ব একটা থাকলেও সাধুজনরা বলেছেন এই কল্বের মুখ হইল দুইটা, একটা উপর দিকে একটা নিচের দিকে। জিকিরের মাধ্যমে এই কল্বের মুখ খোলে। যে ব্যক্তি আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর জাতের সাথে মিশে যায়, সে ব্যক্তি আর বান্দা থাকে না, সে ব্যক্তি হয়ে যায় ওলি। ওলি হইল আল্লাহর বন্ধু, বান্দা হইল আল্লাহর গোলাম। আল্লাহর ওলি যখন হয়ে যায়, বন্ধু যখন হয়ে যায়, তখন তার কলবের দরজা খুলে যায়। তখন সে ওই যে ত্রিমানে তিনটা, নবুয়ত, বেলায়েত, প্রেম, এই তিনটা ধারা একত্রিত করে মুর্শিদের দয়ায়, কামেল পীরের দয়ায় সে সেই সঠিক রাস্তার সন্ধান। এটা দয়াল তাকে দিতে হবে, মুর্শিদ তাকে দিবে। সেখানে কোনো ধর্মের ভেদবিধান থাকে না। আপনি কে, আপনি রাজা, বাদশা, ফকির, চান্ডাল, যা কিছুই বলেন না কেন, কোনো কিছুই সেখানে সমান করার কোনো সুযোগ নাই। সবকিছুই দয়ালের কাছে সমান, সবকিছুই যেন এক। তার জন্য কবি তার গানের মধ্যে বললেন,
কথা জিজ্ঞেস করেছে, আমি বলবো না এটা পয়েন্ট। পয়েন্ট বললে তো বেড়া ব্যাখ্যায়দার মধ্যেই পড়ছে, কারণ আমি নিজেই তো এখন জিজ্ঞেস করলাম, জানতে চাইলাম পয়েন্ট কি। আমাদের গাজীপুর থেকে সোহাগ ভাই গত 4 দিন আগে ওনাদের শেরপুর নকলাতে গান করে আসছি, ওনার গাজীপুরেই থাকেন। আমার এই ক্ষুদ্র কণ্ঠের গান শুনে 500 টাকা দিয়েছেন, উনি মনে হয়ে আসছেন। ভাইয়ের প্রতি সালাম। সোনাকান্দা থেকে নূর মোহাম্মদ ভাই, উনি 500 টাকা দিয়েছেন। রনি ভাই, রঞ্জু ভাই স্পেন থাকে, উনিও 200 টাকা দিয়েছে, ওনার প্রতি সালাম। সকলের প্রতি সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ছোট্ট করে জবাব দিব, আমার নাম আসলে খাদিজা মাঝভান্ডারী, এটা মানুষের দেওয়া এবং আমি বায়াত নিয়েছি, তাই সবাই ভান্ডারী বলে। আসলে আমি খুব কম সময় ভুলবশত হয়তো বা মুখ ফসকে চলে আসে মাঝে মধ্যে যে আমি খাদিজা ভান্ডারী, এছাড়া আমি কখনো মানুষের কাছে পরিচয় দেই নাই যে আমি খাদিজা ভান্ডারী, এটা আরেক বিষয়। আমি বায়াত নিয়েছি মাইজ ভান্ডার, এর জন্য সবাই জানে আমি ভান্ডারী গান গাই ছোট থেকে, বাউল গান, ভান্ডারী গান এভাবেই পরিচিত হয়ে গেছে। অনেকেই প্রশ্ন করে আসলে খাদিজা ভান্ডারী, ভান্ডারী আপনি কেন লাগাইলেন, খেলাফত প্রাপ্ত কিনা, এটা আসলে কি? ভান্ডারী নিয়ে অনেকের মতভেদ ছিল, অনেক কথাই আমাকে জিজ্ঞেস করা হয়, কিন্তু খাদিজা শব্দের অর্থ কি, খাদিজা নামের অর্থ কি, এই কথাটা আসলে আমাকে কেউ কখনো জিজ্ঞেস করেনি। জিজ্ঞেস না করলেও আমি আমার জায়গা থেকে এটা সঞ্চয় করে রাখছিলাম আগে। আমি জানতাম যে কোনো সময় আমি যেহেতু খাদিজা, অবশ্যই আমার নামের বিষয়বস্তু আমার জানা দরকার। কয় আমার নাম কাজল, চোখে দিলে কাজল হয়, জামাই লাগাইলে কালি হয়। কিন্তু এই কাজল তো সুন্দর। যে ব্যাখ্যাটা দিল, এই ব্যাখ্যাটা আসলে কেউ দিব কিনা আমার জানা নাই। কোথাও কোনো জায়গায় কালি নাই, অথচ এর নাম বলে কাজল। বাপে খুশি হয়ে রাখছে, কিছু তো করার নাই। মাথার কটা চুল আছে কালো, এছাড়া তো আর কিছু দেখতেছি না। আচ্ছা বাবার নামের ব্যাখ্যা সুন্দর হইছে। খাদিজা অর্থ হইল, খাদিজা নামের যে অর্থ, এটা কোথায় শীষটা দেয়, নয়েজটা করে কোথায়? হ্যালো, খাদিজা নামের অর্থ হলো বিশ্বাসযোগ্য, সম্মান, মর্যাদা। খাদিজা নামের অর্থ, কিন্তু খাদিজা যে শব্দটা এটা হলো আরবি শব্দ। খাদিজা আরবি শব্দ, কিন্তু এর অর্থ হলো বিশ্বাসযোগ্য, বিশ্বস্ত, সম্মান, মর্যাদা। আবার অকালো, অকাল, অনেক সময় এই নামের বিশ্লেষণ করলে পাওয়া যায় যেটা অকালেই একটা কিছু, যে জিনিসটা আপনার একটা ফল, কিন্তু এই ফলটার সাথে আরেকটা ফল আছে, কিন্তু এই ফলটা আগেই পেকে গেছে। খাদিজা যে বিষয়বস্তুটা, মানে তার সময়ের আগেই সে প্রতিষ্ঠিত হয়ে গেছে, বিষয়টা এমন। এই নামের বিশ্লেষণ। এখন শুধু খাদিজা জিজ্ঞেস করলেন, আরেকটা বড় উপাধি তো রয়ে গেছে, যদিও উপাধিটা আমার না, কিন্তু এই নামের তো একটা উপাধি আছে, খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী ছিলেন, জানেন না বাবা? খাদিজার বয়স ছিল 40 বছর, নবীর বয়স ছিলেন 25 বছর। খাদিজা নবীজির আগে আরো 2টা বিবাহ হয়েছিল, 2টা সন্তানের মা ছিলেন, তৈয়ব এবং কাসেম। তারা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ছিলেন। এই খাদিজাতুল কুবরাকে আমার নবী এত ভালোবাসতেন, আমার নবীর সাধনার সময় খাদিজাতুল কুবরার অবদান অনেক বেশি। আমার নবী আয়েশা একটা ডাক দেওয়ার পর দ্বিতীয় ডাক দিতে হয় নাই যে খাদিজা দরজা খোলো। দরজার পাশে মনে হইতো যে দাঁড়ায় আছে। পায়ের শব্দ পাওয়ার, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকের শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গেই খাদিজাতুল কুবরার দরজা খুলে দিতেন। নবী খুশি হয়ে বলছিল, আজকে থেকে তোমার নাম খাদিজাতুল কুবরা। দেখবেন রাস্তাঘাটে সাপ থাকলে, যদি সাপ আপনার আশেপাশে যায়, এর আশেপাশে না লাগতেও সে ফুস করে ওঠে। মানে তাকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, কিন্তু সে সচেতন, সজাগ হয়ে যায়। এর জন্য নবী বললেন, তুমি কুবরার মতো,
তোমাকে ডাক দেওয়ার আগেই তুমি উঠে বসে থাকো। চেষ্টা করলাম আমার নামের বিশ্লেষণ করার জন্য। আর একটা কথা জিজ্ঞেস করলেন যে বেলায়েত আমরা নিব কিভাবে। আমার এই নামের বর্ণনা শুনে, বিশ্লেষণ শুনে দুলাল কন্ট্রাক্টর ভাই 1000 টাকা দিয়েছেন, ওনার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা কথা জিজ্ঞেস করলেন যে বেলায়েতটা আমরা কিভাবে, আপ, আতশ, খাপ বা নূর, এগুলো মানুষের দেহের মধ্যে মাটির অংশ আছে, পানির অংশ আছে, নূরের অংশ আছে, বাতাসের অংশ আছে। তাহলে আসলে আমরা বেলায়েতটা এই দেহের মধ্যে কিসের মাধ্যমে পাস করব, মানে একজন আরেকজনের কাছ থেকে বেলায়েতটা নেয় কিভাবে আসলে? এর অনেক মাধ্যম। এর মধ্যে সিনাই মানুষের বেলায়েতটা পাওয়া হয়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পর্বতের মধ্যে ধ্যান সাধনায় ছিলেন, আপনারা জানেন জিবরাইল আমিন যখন প্রথম ওহী নিয়ে আসলেন তখন কি করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইকরা, আপনি পড়ুন। যখন নবী বললেন আমি তো পড়তে জানি না, যদিও এটা বুখারী শরীফের মধ্যে আসছে, আমি এভাবে বলবো না, আমার নবী সব জানেন। এটা হলো প্রাথমিকভাবে মানুষকে দেখানোর জন্য, বোঝানোর জন্য। জিবরাইল আমিন আমার নবীকে শিখাবে, জানাবে, বোঝাবে, এর কোনো প্রশ্নই আসে না। কারণ জিবরাইল আমিনের অসংখ্য কোটি কোটি বছর আগে আমার নবীর নূর সৃষ্টি। কিন্তু মানুষকে বোঝানোর জন্য বুখারী শরীফ এভাবে আসছে যে জিবরাইল আমিন আমার নবীর বুকের সাথে, সিনার সাথে এভাবে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে নবী পড়তে রইল। সিনাই আসলে সবকিছু দেওয়া হয়, লেনদেন করা হয়। আর আল্লাহ যারা, অনেক সময় এমন হয় যে বেলায়েত প্রাপ্ত দেখলেই হয়ে যায়, মানে যাকে যা দেওয়ার ইচ্ছা। এখন তো একটা গান স্মরণ হয়ে গেছে, গানটাকে গাইনি। জোর করিয়া বুঝতে গেলে তার ঘরে মরণ যায়, জোর করিয়া বুঝতে গেলে তার ঘরে মরণ যায়। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর খেলা, একজন কামেল পীরের খেলা। কেউ বুঝিতে পারে না রে নুরুদ্দিন বাবার খেলা, আমার কাদির চন্দ্রের খেলা।
হইতে নাহি পারে। কথায় তো কথা বাড়ে বাবা, কথা যদি সুন্দরভাবে গুছায় বলা যায় তাহলে এক কথা থেকে অনেকগুলো কথা বের হয়। ইচ্ছা করলে রজ্জমালী সাহেব উনি আমার এই গান শুনে 500 টাকা দিয়েছে। জোর করে কখনো দয়ালের কাছ থেকে ফায়েজ নেওয়া যায় না। ফায়েজ দয়াল দয়া করে দিলে তবেই পাওয়া সম্ভব। 36 বছর সাধনা করেও কোনো এমন মানুষ আছে যে তার যে সাধনার রাস্তা শক্তিশালী হয় না, কিন্তু 6 মাসে সে খেলাফত প্রাপ্ত হয়ে যায়, একদিনেও খেলাফত প্রাপ্ত হয়ে যায়। আপনারা জানেন বড় পীর সাহেবের কথা, পীরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি পীর কুলের শিরোমণি ছিলেন। ওনার বাড়িতে এক চোর গেছে চুরি করতে। আপনারা বিরক্ত হইতেছেন? চোর গেছে চুরি করতে, যখন চুরি করতে ঢুকছে এই সময় বড় পীর সাহেব সজাগ হয়ে উনি সালাত কায়েম করবে এর জন্য ওনার কাজের জন্য উঠছে, তাড়াতাড়ি চোর যায় খাটের নিচে ঢুকছে। এই কথা শুই না যে এখন তো আমি ধরা পড়ে যাব, তাড়াতাড়ি লুকাই। এই সময় আল্লাহর একজন মহান ওলি বড় পীর সাহেবের কাছে আইসা বলতেছে, বড় পীর আমার এলাকায় একজন কুতুব মারা গেছে, এখনই আমার কুতুব প্রয়োজন, কারণ যে দেশে 41টা কুতুব না থাকে সে দেশ চলে না। আমার এরিয়ার মধ্যে থেকে একজন কুতুব বিদায় নিয়ে গেছে, আমার এখনই একটা কুতুব দরকার। বড় পীর সাহেব বলতেছে, এখন কুতুবের দরকার? আমার খাটের নিচে ঘরের কোণার মধ্যে যায় দেখেন এক কুতুব আছে। আল্লাহর ওলি ধ্যান করে দেখে তো কুতুব না, তো চোর। বড় পীর সাহেব আপনি একজন চোরকে কুতুব বানাইলেন, চোরের কুতুবের কথা বলতেছেন, এটা কিভাবে সম্ভব? আপনি তারা ধরে নিয়ে আসেন। নিয়ে আসলো। বড় পীর সাহেব যখন তার দিকে তাকাইলেন, মুখ দিয়ে বললেন যে তুমি হাঁ করো। মুখের মধ্যে কোথাও জীবনীর মধ্যে প্রমাণ করে মুখে একটা ফু দিল, নয়তো বুকে জড়ায় ধরলো, সাথে সাথে সে কোরআনের হাফেজ হয়ে আল্লাহর কুতুব হয়ে গেছে। তাকে নিয়ে গেলেন। এই ঘটনা দেখলেন কে? বড় পীর সাহেবের বাড়িতে একজন ভক্ত 12 বছর পর্যন্ত কাজ করতেন। বড় পীর সাহেবের দেখাশোনা করতেন। অন্যান্য মানুষ দেখবেন অলির বাড়িতে, পীরের বাড়িতে যারা বেশি খেদমতগিরি করে তাকে উস্কানোর জন্য যে এই বাড়িতে থাকার দরকার নাই, তুই এত কষ্ট করস কে, জায়গা বুদ্ধি দেয়। ভালো মানুষরা এরকম বুদ্ধি দেয়, কয় দেখো সুরাইশা তোমার পীরের বাড়ি থেকে কুতুব হয়ে গেছে, আর তুমি এখন পর্যন্ত ভক্তই তুমি তো আল্লাহর ওলি হইতে পারলাম না, বেলায় প্রাপ্ত হইতে পারলাম না। এই কথা শুই না তার মনটা খুব খারাপ হইয়া বড় পীর সাহেবের কাছে যায় বলতেছে, বাজান আপনার বাড়িতে 12 বছর ধরে থাকি, এত কষ্ট করলাম আপনার জন্য, আপনার হুকুমের আশায় থাকি, আপনি যা বলেন আমি তাই করি, অথচ আমি 12 বছর ধরে আপনার বাড়িতে থাকার পরেও কোনো কিছু আপনার কাছ থেকে পাইলাম না। একটা চোর আইসা কুতুব হয়ে গেল যার নাম হীরা চোরা, আর আপনি আমার কিছুই দিলেন না। আমি যাবো গা, আমি আর থাকবো না। গাড়ি বসকা গোল কইরা রওনা দিছে। রাস্তা দিয়ে যায় আর বাড়ির দিকে তাকায় তাকায় কয়, বড় পীরের বাড়িটা যদি আগুন লেগে পুড়ে যেত আমার থেকে খুশি আর কেউ হতো না। বলতে দেরি হয়েছে, আগুন লাগতে দেরি হয় নাই। অনেক দূর চলে গেছে, মানুষ দৌড়াদৌড়ি করে বড় পীরের বাড়িতে আসতেছে। এই সময় একজন বলতেছে, কিরে কই যাস? তোর পীরের বাড়িতে আগুন লাগছে, তুই চলে যাইতেছস? বাড়ি কি কর? বাড়ির দিকে তাকায় দেখে বাড়ির মধ্যে ধাও ধাও করে আগুন জ্বলতেছে। দৌড়ে আসছে, বাড়ির প্রতি একটা মায়া আছে না, 12 বছর থাকতো। আইসা বড় পীর সাহেবকে দেখে, বড় পীর সাহেব বইসা রয়েছে। কয় বাজান আপনি বইসা রয়েছেন, বাড়ির মধ্যে আগুন লাগছে, আগুন নিভাবেন না? বড় পীর সাহেব মুস্কি হাসি দিয়া কয়, বাবা রে আগুন তো আমি লাগাই নাই, আগুন যে লাগাইছে সে নিভাইব। ওই ভক্ত মনে মনে কয়, আমি যে মনে মনে বললাম বড় পীরের বাড়িতে আগুন লেগে যাওয়ার জন্য, আমার কথায় তো আগুন লাগে নাই। যদি আমার কথায় আগুন লেগে থাকে, বড় পীরের দোহাই দিলাম আগুন যেন নিভে যায়। সাথে সাথে আগুন নিভে গেছে। আসলে কখন আল্লাহর ওলি কাকে কি দিবে এটা কেউ আসলে জানে না। জোর করে যদি নিতে চান
সেটা নেওয়া সম্ভব না। আপনার দয়াল আপনাকে যে হালতেই রাখুক না কেন আপনার শুকরিয়া থাকতে হবে। আপনার বুঝতে হবে আমার দয়াল যা করতেছে ভালোর জন্য করতেছে। তাই গানের মধ্যে কবি বললেন, দয়াল তোমায় যাহাই করে হাই তাতে খুশি, একটা ছোট্ট করে জানার বিষয়, আমি বলেছিলাম যে কথা যে মিথ্যা বলা আসলে মহাপাপ, এরপরও কেন জান্নাতি হইলেন অত্যন্ত চমৎকার ভাবে হাদিস থেকে তার সুন্দর মীমাংসা দিয়েছে। এখন আমার একটু শেষ মুহূর্তে একটু জানার দরকার, বোঝা দরকার, এটা আমি জানতে চাচ্ছি, এটা আমার মনের একান্তই ব্যক্তিগত একটা চাওয়া। বর্তমানে আসলে নবুয়তটা আছে কোথায়? আমরা কি নবুয়তটা কাছে থেকে দেখতে পারবো, ধরতে পারবো, একটু বুঝতে পারবো কিনা আসলে নবুয়তটা বর্তমানে কোথায় আছে? হ্যাঁ, আপনি ওই যে নবীর যে বিষয়বস্তু, নবী সবসময় আছে, ছিলেন, আছে, থাকবে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। বিশ্বাস ইমানের অঙ্গ, এটা আমি বলবো না আমার নবী সবসময় আছে, ওটা বলছেন নিঃশ্বাসের মাধ্যমে সবসময় আছে, কিন্তু নবী আছে এটা নিঃশ্বাসের মাধ্যমে সবাই দেখতে পারে না, কারণ আমাদের চোখ অন্ধ, চোখের মধ্যে ধোলা পড়া আছে। কিন্তু নবুয়তিটা আসলে আছে কোথায়?
আমরা যেহেতু বেলায়েত প্রাপ্ত বেলায়েতের জামানায় আছি, কিন্তু নবুয়তিটা তো যে কোনো এক জায়গায় গচ্ছিত আছে, যদি থেকে থাকে ওই নবুয়তিটা আসলে আছে। চমৎকার ভাবে উপরে বলটা বাদ একটু ঘুরে বেড়াই একটা ভান্ডারি গান। হ্যালো, কথার জবাব করে একটি প্রশ্ন রেখেছেন, একটি কথা তিনি বলেছেন রাত্র গভীর। প্রথম দাঁড়িয়ে যে কথাটি বললেন সেই কথাটি হচ্ছে যে 0 পয়েন্ট দিলেন নাকি, তারপর আবার একটা কথা বলছে 4, 6, 9। 0-র মধ্যে একজন দার্শনিক বলছে ওর মধ্যে নাকি পয়েন্ট আছে। 1-এর পাশে 0 দিলে কত হয়? 1-এর পাশে 0 দিলে হয় 10। 0-এর কোনো মান নাই, তথাপি 0 না দিলে ওই 9 কিন্তু বাড়ত না। ভান্ডারি 0 না দিলে 1-এর মান বাড়ত না, 10 হয়েছে। এবং এরপরে বললেন 6, 4, 9। 6 আর 4, 4 আর 6 হয় কত? 10। আর হইল 9, কত হয়? এর মধ্যে একটা তত্ত্ব আছে। আমি তত্ত্ব কথা ছাড়া জিজ্ঞেস করিনি, পয়েন্ট দিছি, এটা দেহের মধ্যে। সেই পয়েন্টটি হচ্ছে গুরুত্বপূর্ণ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কি চলে সাগর ত্রিধারাতে, নবুয়তার বেলায়েতে, আরেক ধারা গোপনেতে যেতে বন্ধুর বাড়ি। আরেক ধারা গোপনেতে যেতে বন্ধুর বাড়ি, এখানে তিনি কথা রাখলেন। বাবা তখন মনের মতো জোরে জোরে আরো জোরে জোরে করতে থাক, অসুবিধা নেই। কথাটি হলো তার যে কোন ভক্ত যদি গুরুর বাড়িতে যায় তাহলেই সে সেই বিষয়টা জানতে পারে। বাবা আমরা হযরত দয়াল বাবা নুরুদ্দিনের বাড়িতে আজকে নুরুদ্দিন বাবা মেলার মধ্যে আসছি, তাই তো? নুরুদ্দিন শাহ মেলার মধ্যে আসছি। আমরা কি গোপনে আসছি না প্রকাশ্যে আসছি? আমাদের কি দেখা যায় নাকি দেখা যায় না? দেখা যায় না। আমরা আসছি প্রকাশ্যে। কোন লোক যদি গুরুর বাড়িতে যায় সে প্রকাশ্যেই যায়, কিন্তু গানের মধ্যে আপনি বললেন আরেক ধারা গোপনেতে যেতে বন্ধুর বাড়ি। কথা বুঝলে এটাকে বিচার গান বলা হয়েছে, কথায় কথায় বিচার। এর জন্য এই গানটা বিচার গান। এই গানের 1 নাম্বার শ্রোতা হইল বাংলাদেশে মানিকগঞ্জে। আর বাকি যে এলাকাগুলি আছে, আমাদের এই এলাকায় তেমন একটা এই গানের কথাটা বুঝে না, বুঝার চেষ্টাও করে না। এই কথা হয় ওখান থেকে। আমি তো একটু পরে চলে যাবো, আজান দিয়ে দিবে। তোমরা এরকম জোরে জোরে কথা বলতেছো কেন? আস্তে। আরেক ধারা গোপনেতে যেতে বন্ধুর বাড়ি। প্রকাশ্যে যাওয়া এক বিষয়, গোপনে যাওয়া আরেক বিষয়। আমি সেই গোপন ভেদরা জানতে চেয়েছিলাম। হাতিজা ভান্ডারি, ভক্তগণের কান্ডারি, বাবা ভান্ডারি, আমার কথাটা ছিল গোপন যে রাস্তাটা, সেই গোপন রাস্তাটা কি আপনাদের মনে আছে কিনা আমি জানি না। এখন গান করলেন যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, জানো না রে ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, যাহার বদন দেখা মাত্র মনে পাবে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ, দিয়ে তার প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, উথুলিবে প্রেম তরঙ্গ, তাপি দেহ শুদ্ধ হবে। কথা ভালো, আস্তে কথা ভালো। যাহার বদন দেখা মাত্র মনে পাবে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ, দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ মানে কি? নাকের সাথে নাক, চোখের সাথে চোখ, কানের সাথে কান, অধরের সাথে অধর, ঠোঁটের সাথে ঠোঁট, বুকের সাথে বুক, পায়ের সাথে পা। তাহলে হইল কি? প্রতি অঙ্গে। কত সর্দার রে বাবা, আরে বাবা ব্যক্তি রোহিঙ্গা।
প্রতি অঙ্গে প্রতি অঙ্গ। তো বাবা, যার গুরু হইল পুরুষ আর সে হইল নারী, ধরেন আপনি একজন নারী, এখন গুরু হইল পুরুষ আর ভক্ত হইল নারী, তো নারী হয়ে পুরুষের সাথে অঙ্গের প্রতি অঙ্গ মিশাবেন কিভাবে? এলে গোপন রাস্তা বাহির হয়ে যাবে, গোপন রাস্তা বাহির হয়ে যাবে। প্রশ্ন করেছে আমার কাছে, বলার চেষ্টা করবো। আমার নিজের এলাকাতেও কিছু বলতে পারি না, যারা ছেলেরা আছো আমি একটু অনুরোধ করবো, রাত্র শেষের দিকে একটু সুযোগ দিও, অল্প কিছু সময় আছি। তোমরা তো আমার সাথে গেলে বুঝতা সারা বাংলাদেশে যেখানে গান করি, না গেলে তো বুঝবা না যে মানুষ আমাকে কতটা ভালোবাসে। তোমরা যা করতেছো এটা আসলে আরেকজন শিল্পী তো মেহমান, সে তো গিয়ে বলবে ওই এলাকার মানুষজন তারা এরকম চিল্লাচিল্লি করে। আমার মন হইয়াছে দিওয়ানা গো, প্রাণ হইয়াছে দিওয়ানা, আমায় নিয়ে চলবো তোরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দিওয়ানা গো, প্রাণ হইয়াছে দিওয়ানা, রে দিওয়ানা, আমায় নিয়ে চলবো তোরা সোনার মদিনা। মন হইয়াছে দিওয়ানা গো, প্রাণ হইয়াছে দিওয়ানা, রে দিওয়ানা, আমায় নিয়ে চলবো তোরা সোনার মদিনা। মন হইয়াছে দিওয়ানা গো, প্রাণ হইয়াছে দিওয়ানা, রে দিওয়ানা, আমায় নিয়ে চলবো তোরা সোনার মদিনা। ওই মদিনারও পথের ধুলি নবীজি চোখে দিব সুরমা, আমি ওই মদিনারও পথের ধুলি ওই মদিনারও পথের ধুলি নবীজি চোখে দিব সুরমা বলি। আমার যাবে জ্ঞানের পর্দা খুলি, যাবে জ্ঞানের পর্দা খুলি, অন্ধ নয়ন রবি না আর রবি না, আমায় নিয়ে চলবো তোরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দিওয়ানা, প্রাণ হইয়াছে দিওয়ানা, রে দিওয়ানা, আমায় নিয়ে চলবো তোরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দিওয়ানা গো, প্রাণ হইয়াছে দিওয়ানা, রে দিওয়ানা, আমায় নিয়ে চলবো তোরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দিওয়ানা গো, প্রাণ হইয়াছে দিওয়ানা, রে দিওয়ানা, আমায় নিয়ে চলবো তোরা সোনার মদিনা। শহীদ হইল নবীর দান্দা, এই কথায় ওয়াস করুনি পাইয়া শোনা। নবীজি শহীদ হইল নবীর দান্দা, অতটাই অস্তরণী পাইয়া সন্ধান। শহীদ হইল নবীর দান্দা, এই কথা ওয়াস করুনি পাইয়া শোনা। যে হাতের মধ্যে পাথর নিয়ে, হাতের মধ্যে পাথর নিয়ে, হাতের মধ্যে পাথর তুলে একটা বন্ধ রাখলো না, আরে রাখলো না, আমায় নিয়ে চলবো তোরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দিওয়ানা গো, প্রাণ হইয়াছে দিওয়ানা, রে দিওয়ানা, আমায় নিয়ে চলবো তোরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দিওয়ানা গো, প্রাণ হইয়াছে দিওয়ানা, রে দিওয়ানা, আমায় নিয়ে চলবো তোরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দিওয়ানা গো, প্রাণ হইয়াছে দিওয়ানা, রে দিওয়ানা, আমায় নিয়ে চলবো তোরা সোনার মদিনা। ওগোই আমার প্রিয় হযরত নবীজি পিলাও তোমার ইশকের শরবত। ওগোই আমার প্রিয় প্রিয় হযরত নবী গো, পিলাও তোমার ইশকের শরবত গো। ওগোই আমার প্রিয় হযরত নবীজি পিলাও তোমার ইশকের শরবত গো। তোমার দেখিতে নুরানি সুরত, দেখিতে নুরানি সুরত, দেখিতে নুরানি সুরত, দেওয়ান খালে হইল রওয়ানা, রে রওয়ানা, আমায় নিয়ে চলবো তোরা ওই সোনার মদিনা। আমার মন হইয়াছে দিওয়ানা, প্রাণ হইয়াছে
সোনার মদিনা আমার মন হইয়াছে দিওয়ানা গো প্রাণ হইয়াছে দিওয়ানা রে দিওয়ানা আমার লইয়া চল গো তোরা সোনার মদিনা শহীদ হইল নবীর দান্দা কথা বয়স করুনি পাইয়া সন্ধান। এ পৃথিবীর যত আশিক যত প্রেমিক সমস্ত প্রেমিকের প্রেমিক সমস্ত আশিকের আশিক আশিকের রাসূল হযরত ওয়াইস করুনি রাসূলের আশিক ছিলেন। যেমন তেমন আশিক না। এই আশিক কেমন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাঝে মধ্যে চিৎকার মারতেন ঘর থেকে বাহির হয়ে, এরকম গভীর রাত্রে ঊর্ধ্বমুখী হয়ে তিনি চিৎকার মারতেন, বলতেন আহ আহ আহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের পিছু নিয়েছে, নবী এরকম চিৎকার মারছে কেন? বিবি আয়েশা পিছনে পিছনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সাথে কোনো অন্যায় করেছি, কোনো কষ্ট দিয়েছি আপনাকে? আপনি এরকম খোলা আকাশের নিচে দাঁড়িয়ে চিৎকার মারছেন কেন? আমার রাসূল বলে, আমার নবী বলে, আয়েশা আমার যে আমার বন্ধুর কথা মনে পড়েছে। আমার আশিকের কথা মনে পড়েছে, প্রেমিকের কথা মনে পড়েছে। বিবি আয়েশা মা আয়েশা জিজ্ঞেস করে, সেই আশিক কে? আমার নবী বলে, সেই আশিক হলো নাম তার ওয়াইস করুনি, করণ শহর বাড়ি। আমার আয়েশা সিদ্দিকা বলে, দেখা করলে তো পারেন। বলে, আয়েশারে দেখা করবো? দেখা করলে পৃথিবী প্রলয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। দেখা হয়নি কখনো, স্বপ্ন যোগে দেখেছে। আমাকে প্রশ্ন করেছে খাদিজা ভান্ডারী, তিনি প্রশ্ন করলেন যে বলেন দেখি বর্তমানে নবুয়ত এটা কিভাবে আছে? আমি আপনাকে দুইটাই বলছি। নবুয়তের রিসালাতের 46 ভাগের 1 ভাগ যাহা বেলের দ্বারা প্রমাণিত, যেই কথাটাকে বলা হয়েছে হাদিস বুখারী শরীফের ভাষায় মুবাসসিরাত। মুবাসসিরাত কি? মুবাসসিরাত শব্দের অর্থ হচ্ছে সুস্বপ্নের অধিকারী। কেউ যদি বন্ধুকে স্বপ্নে দেখে ঘুমের ভিতরে, বন্ধু যদি স্বপ্নে এসে বন্ধুরে দয়া করে, আহা, কেউ যদি বন্ধুকে স্বপ্নে দেখে, বন্ধু যদি স্বপ্নে এসে তাকে ভালোবাসার কথা, প্রেমের কথা, মিষ্টি কথা বলে যায়, ওই স্বপ্ন দেখা সার্থক হয়। আশিকে রাসূল হযরত ওয়াইস করুনি তিনি একদিন স্বপ্নে দেখেছিলেন রাসূলকে। একদিন স্বপ্নে দেখেই পাগল হয়ে গেছে। আশিকে রাসূল ওয়াইস করুনি বিয়ে করেন এই জীবনে, মাকে সেবা করবে বলে সেই মা তাকে বলেছে, এই এই আমি পায়ে ধরিয়া আর যেন একটা কথাও না শুনি। আমি তো আর অল্প একটু সময় আছে, একটু পায়ে ধরলাম, আপনারা সময় দিলে এমন কথা বলতেছি। এই কথার মধ্যে যদি আমার দৃষ্টিটা অন্যদিকে চলে যায়, আমি গান গাইতে পারি। আসে মাকে বললেন, মা আমি আশিকে, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। মা বললেন, যাও, যাকে তুমি স্বপ্নে দেখেছো তিনি দুনিয়ার মধ্যে এসে গেছে। তিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল মাখলুকের একটি বালুর কণাও সৃষ্টি করতেন না। আখির জামানার নবী আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিকের মায়ে বলে, দেখতে যাও, আমি তোমারে বললাম যাও, তবে শোনো, নবী যদি বাড়িতে না থাকে তুমি দেরি করবা না, চলে এসো। সন্ধ্যার পরে আমি দেখতে পারি না চোখে, সন্ধ্যা হইলে তো আমি চোখে দেখতে পারি না বাবা, তুমি তাড়াতাড়ি যেও, তাড়াতাড়ি চলে আসো। ইয়েমেন থেকে আশিক চলে আসছে কোথায়? আমার রাসূলের কাছে, মদিনায়। যে ইয়েমেন নিয়ে বর্তমানে ইয়েমেনের দিকে নবী তাকিয়েছিল বেশি। বিভিন্ন ঘটনা আপনারা জানেন, প্রাকৃতিক যে সমস্যাগুলি হচ্ছে এখন সিরিয়াতে, সিরিয়া থেকেই নাকি যুদ্ধ আরম্ভ হবে। সিরিয়ায় মসজিদে বাইজায় 2 ফেরেশতার কাঁধের উপর ঈসা আলাইহিস সালাম তিনি আসবেন, কিয়ামত আরম্ভ হবে তখন। আজকে ঈসা আলাইহিস সালামের জন্মদিন, পবিত্র শুভ আগমন, যে দিনটা চলে গেল, যে রাত্রটা চলছে আমাদের। কোথায় আসবে? ওই শাম সিরিয়ায় দামেস্ক শহরে মসজিদে বাইজায় 2 ফেরেশতার কাঁধের উপর ভর করে।
আশেকে বলে মা কই আমি তারে দেখিবারে যাই। মায়ের হুকুম নিয়ে আশেক চলে গেলেন মদিনাতে, বলবো সবার ঠাই। মায়ের আদেশ নিয়ে আশেক চলে গেলেন মদিনায়। মদিনাতে গেলেন রে আশেক, স্বপ্ন স্বপ্নেই কিন্তু দেখছে একবার, স্বপ্নে ভাবছে স্বপ্নে দেখছি যদি সামনে দেখতে পারি। আপনি যাকে ভালোবাসেন, আমার বন্ধু নাই, আমি যাকে ভালোবাসি, আমার মাতাল নাই, এখন যদি মাতাল আমার কাছে আসে আমার কাছে কেমন লাগবে? যদি সে কয়ে আমি আসছি রে কাজল, আমার মায়ের যদি এখানে আসে, আমার মা বেঁচে থাকলে, বাবা বেঁচে থাকলে গান শুনতে আসতো, আমি জানি। চর্ম চোখে তো দেখি না, তবে মাঝে মধ্যে স্বপ্নে আসে। পাগলা এসে আমার বইলা যায় যে আমি তোর সাথেই আছি, তোর কাছেই আছি, যত বিপদ আপদ আসে সব আল্লাহ পাক দূর করে নিয়ে যায়। লালন সাইজি বলছে মুর্শিদি নাম যা হৃদে ভরা, তার ভরা কি যায় রে মারা, পরে দেখবি ঘোর নিদানে, দেখবি তোর মুর্শিদে সে হয় তোর সামনে কারা। আশেকের রাসূল হযরত পেশ করনি নবীর বাড়ি যায়, দেখেন কি সেদিন বাড়িতে ছিল না রে আমার নবী মোস্তফা। যেদিন আশেক নবীর বাড়িতে গেলেন সেদিন আমার নবী বাড়িতে ছিল না, নবী নাই বাড়িতে। আশেক গিয়ে দুয়ারে দাঁড়াইলো, খাতুনে জান্নাত জগৎ জননী মা ফাতেমা আশেকের সামনে এসেছিল। জগৎ জননী আমার মা ফাতেমা তিনি চলে আসছেন, ওনাকে তো চিনে না। বসে এই যে শোনেন, আপনি কাকে খোঁজার জন্য আসছেন, কোত্থেকে আসছেন? আশেক দুই নয়নের পানি ছেড়ে দিয়ে বলছে আমি ইয়েমেন শহর থেকে আসছি। কার কাছে আসছেন? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবীজির কাছে আসছি। নবী কি বাড়িতে আছে? একটু দেখা করতে পারবো? খাতুনে জান্নাত জগৎ জননী মা ফাতেমা বলছে বাবা তো বাড়িতে নাই। বলে আমার নবী বাড়িতে নাই। বলে না, তাহলে আমি চলে গেলাম। বলে কেন, আপনি দেরি করে যান? বলে না, দেরি করা যাবে না, তবে উনি যদি আসে তবে আমার কথাটা একটু বললেন যে আমি আসছিলাম, এইটুক বললেই চলবে। দক্ষিণ দিক দিয়ে চলে গেলেন আশেক, উত্তরের দরজা দিয়ে আমার নবী বাড়িতে ঢুকছে। একজন যায় আর একজন আসে। চলে গেলেন আশেক, ওয়াইস করুনি আশেকের রাসূল আর দয়াল নবীও বাড়িতে আসছে। তবে বাড়িতে এসে দয়াল নবী দুয়ারের মধ্যে দাঁড়ায় ঘুরতেছে, আনা গোনা করে রে নবী দুয়ারে দাঁড়াইয়া, আর নাকের নিঃশ্বাস নেই রে নবী, ঘুরিয়া ঘুরিয়া নবী হাঁটে আর নাকের নিঃশ্বাস নেই, গন্ধ নেই, এরকম নিঃশ্বাস নিচ্ছে। খাতুনে জান্নাত জগৎ জননী মা ফাতেমা আমার নবীজির কাছে আসছে। আয়েশা বলে বাবা আপনি দুয়ারে দাঁড়ায় এরকম ঘুরতেছেন কেন আর নাকের নিঃশ্বাস নিতেছেন কেন? আমার রাসূল বলে মা বাড়িতে কেউ আসছিল, বাড়িতে কেউ আসছিল। খাতুনে জান্নাত জগৎ জননী বলে মা বাবা বাড়িতে এক ব্যক্তি আসছিল, নাম তার ওয়াইস করুনি। বলে বাবা বলেন কি? আমার নবী বলে বলো কি মা, তার গন্ধটা আমার নাকের মধ্যে আসতেছে। বন্ধু যে বাড়িতে আসছিল সেই বন্ধুর গন্ধ আমার নাকের মধ্যে আমি আমার মা জননী সেদিন বলছিল দেখা করলেই পারেন, বলে দেখা করা যাবে না। এটাকে এই যে আসলো, এই আসাটার মূল বিষয়টাই হচ্ছে মুবাসসিরাত। স্বপ্নে দেখেন খালি বেয়াদবি দিয়ে না, কি স্বপ্ন দেখেন? আপনি ভালো কাজ করলে তো ভালো স্বপ্ন দেখবেন, ভালো মনটা নিয়ে ঘুমাইলে তো ভালো স্বপ্নটা আপনার আসবে। আপনি সারাদিন বইরেই মানুষের ক্ষতির চিন্তা ভাবনা করলেন, আপনি ভালো স্বপ্ন দেখবেন কোন সময়? নবীজিও আপনার স্বপ্নে আসতে পারে যদি সেই নবীর সাধন আপনি করতে পারেন। রাসূল আপনার স্বপ্নে আসতে পারে যদি সেই কাজ আপনি করেন। অতএব এটাকে মুবাসসিরাত বলা হয়েছে। মুবাসসিরাত শব্দের অর্থ হচ্ছে সুস্বপ্নের অধিকারী। আর আশেকের রাসূল হযরত ওয়াইস করুনি তিনি সেই স্বপ্নে দেখেছিলেন এখানে যতগুলি মানুষ, সমস্ত মানুষ যদি রাসূলকে ভাবে, রাসূলের প্রতি যদি তার অগাধ বিশ্বাস থাকে, প্রেম থাকে, ভক্তি থাকে, তাহলে রাসূলকে আপনি স্বপ্নে দেখলে দেখতে পারেন। যে ব্যক্তি একবার স্বপ্নে দেখবে তার জন্য দোজখের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার বলে বর্তমানে নবুয়ত আছে কোথায়? এর জন্য গান নিয়েছি,
মন হইয়াছে দিওয়ানা রে, প্রাণ হইয়াছে দিওয়ানা রে দিওয়ানা, আমায় নিয়ে চলবো তোরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দিওয়ানা, দিওয়ানা গো প্রাণ হইয়াছে দিওয়ানা রে দিওয়ানা, আমায় লয়ে চলবো তোরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দিওয়ানা গো প্রাণ হইয়াছে দিওয়ানা রে দিওয়ানা, আমায় লয়ে চলবো তোরা সোনার মদিনা। ওই মদিনার পথের ধুলি নবী গো চোখে দিব সুরমা ফুল। আমি ওই মদিনার পথের ধুলি ওই আমি চোখে দিব সুরমা বলি গো। মক্কায় আল্লাহ নিয়েছিল সৌভাগ্যক্রমে। মক্কায় জেদ্দা এয়ারপোর্ট থেকে নেমে যখন জেদ্দা থেকে মক্কা নগরে আসছি, সেদিন জুম্মার দিন ছিল। জুম্মার দিন যখন গাড়ি থেকে নামলাম, একটা প্রাইভেট কার আমাকে নিয়ে আসছে মক্কায়। আসার সঙ্গে সঙ্গে দেখি নামাজ আরম্ভ হয়ে গেছে, দেরি করি নেই, নামাজে দাঁড়ায় গেছি। নামাজে দাঁড়াইলাম, নামাজ শেষ করেছি, মনে মনে ভাবলাম এর জন্যই মনে হয় আমার ভাগ্যটা ছিল যে এই মক্কায় আমার রসুল বিচরণ করেছে। কোন জায়গা দিয়ে, কোন গলিতে, কোন রাস্তা দিয়ে হেঁটে গেছে, হয়তো আমার কপালের মধ্যে রসুলের পায়ের ধুলি লেগেছে, তার পবিত্র চরণের ধুলি আমার কপালের মধ্যে লেগেছে। হযরত ওমর মক্কা কাবার ঘরে হজ করতে গিয়ে হযরত আসওয়াদ পাথরের দিকে চেয়ে চেয়ে বলছিল, ওরে আসওয়াদ পাথর, তোর কি ক্ষমতা আছে তুই আমার গুনাহ মাফ করবি? আমি তোর মধ্যে এর জন্য চুমু দিচ্ছি যে আমার রাসূল তার পবিত্র কদম তোর গায়ে রেখেছিল। রাসূলের প্রতি ভালোবাসা নাই, মহব্বত করো না। তোমার এই কাঁঠালতলী গ্রামে নুরুদ্দিন শাহ বাবার দয়া যদি হয়, তোমাকে এসে দেখা দিবে। মদিনার ওই পথের ধুলি ধুলি আমার যাবে জ্ঞানের পর্দা খুলি, যাবে জ্ঞানের পর্দা খুলি, অন্ধ নয়ন রবে না আর রবে। আমার লয়ে চলবো তোরা সোনার মদিনা। প্রশ্ন করেছে বর্তমানে ওই নবুয়ত, মোহরে নবুয়ত, মদিনা মনোয়ারায় চার ফেরেশতা জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, চার ফেরেশতা যখন কাল কিয়ামতের ময়দানে কিয়ামত আরম্ভ হয়ে যাবে, যখন রাসূলকে মদিনায় গিয়ে রাসূলের প্রতি সালাম দরুদ ভেজে বলবেন যে আল্লাহ তো বিচারের কার্য আরম্ভ করবে, কিয়ামত আরম্ভ হয়ে গেছে, গিয়ে দেখবে চার ফেরেশতা আমার দয়াল নবী সেজদায় রত, সুবহানাল্লাহ, সেজদায় পড়ে আছে, মুখে বলছে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার নবী মুস্তাফা। জিজ্ঞাসা করবে তখন জিবরাইল ফেরেশতায়, জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে প্রশ্ন করবে, হে রাসূল, ওখানে আবার পানি থাকবে, মাটিগুলি কাদা যুক্ত হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করবে আমার রাসূলকে যে এই জায়গার মধ্যে পানি তো আসার কথা না, পানি কোথা থেকে আসলো? আমার রাসূল বলবে আমি উম্মতি উম্মতি বলে সারা জীবন এই পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত আমি উম্মতের জন্য, আমার লগ্ন থেকে এই পর্যন্ত আমি উম্মতের জন্য কেঁদে কেঁদে নয়ন জলে বুক ভাসিয়ে এই জায়গাটা কাদা যুক্ত করেছি। সুবহানাল্লাহ। তাহলে বর্তমানে কোথায় আছে? সাধুদের কাছে, ওলিয়া উলিয়ার কাছে আছে মুবাসসিরাত 46 ভাগের 1 ভাগ, আর পূর্ণ নবুয়ত হইল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জিন্দা নবী, তার মধ্যে ছিল, তার মধ্যে আছে, তার মধ্যেই থাকে। হায়াতুল মুরসালিন নবী, রহমতুল লিল আলামিন, যার খাতিরে সৃজন করেছে আসমান আর জমিন, আসমানে রাব্বুল আলামিন আর জমিনের বুকে হলো রহমতুল লিল আলামিন। আসমানে রাব্বুল আলামিন, জমিনে রহমতুল আলামিন, তার মধ্যে সেই নবুয়ত রয়ে গেছে, আর কোনো কথা নাই। আসরের ভিতরে প্রশ্ন আর আমি করব না রে তারে, যে সময়টুকু আছে গানে গানে সময়টা পার করব। ছোট্ট করে একটি গান, ইতালিতে আমাদের কাঁঠালতলী গ্রামের অনেক লোক থাকে, ভাওয়ালের অনেক লোক থাকে, তো সেখান থেকে একটি গানের জন্য আমাকে যখন ঘরে ছিলাম মঞ্চে আসার পূর্বে
বলছে যে এই গানটা আপনি একটু করবেন। এর আবার একটা কথাও বলছে যে গানটা আপনার মা যখন আসতো কাঁঠালতলী গ্রামে তখন আপনার মায়ের মুখেই গানটা শুনছি। যেহেতু কথাটা বলছে আবার মায়ের কথা বলছে, এর জন্য গানটা ছোট করে আমিনি আর তোমার দেখা পাবো, আরে ও প্রাণ বন্ধু রে, আমিনি তোমার দেখা পাবো। বন্ধুরে আমি তোর চরণে বেঁধে রশি, আমার গলায় দিয়ারে ফাঁসি, আমি ওই চরণে দাসী হইয়া রব। ও বন্ধুরে দীনবন্ধুরে বন্ধুরে আমি তোর চরণে বেঁধে রশি, আমার গলায় দিয়া গো ফাঁসি, তোর চরণে দাসী হইয়া রব। ও বন্ধুরে নুরুদ্দিন চান আমি ওই চরণে বেঁধে রশি, আমার গলায় দিয়া তোর চরণে দাসী হইয়া ও বন্ধুরে বন্ধু আমার ওই ফাঁসি, এই প্রাণ দুঃখ নাই আর রবে, ওরে আমার ওই ফাঁসিতে প্রাণরে ও দরদি দুঃখ নাই আর বেহিয়া। বন্ধু আমার ওই ফাঁসিতে এই প্রাণ বন্ধুরে দুঃখ নাই আর রবে, আমি তোর চরণের দাসী হইয়া, আরে তোর চরণে দাসী হইয়া রব আমি, ওই চরণের দাসী হইয়া রব। আমি তোমার দেখা পাবো, আমি তোমার দেখা পাবো। দীনবন্ধুরে আমি তোমার দেখা পাবো, দরদি আমি তোমার দেখা পাবো। বন্ধুরে আমায় লোকে বলে কলঙ্কিনী, আমি তোর পীড়িতের পাগলি, কলঙ্কিনী কার ছায়ায় দাঁড়াবো। ও বন্ধু ও বন্ধুরা ও বন্ধুরা ওরে লোকে বলে কলঙ্কিনী, ওরে তোর পীড়িতের পাগল
নুরুদ্দিন চাঁদ লোকে বলে কলঙ্কিনী, আমি তোর পীড়িতের পাগলি। কলঙ্কিনী কার ছায়ায় দাঁড়াবো, বন্ধু বনপুরে যায় সবাই দেখে, ওরে বন্ধু মনের আগুন কেউ না দেখে। মধুমালা মনের আগুন কেউ না, এই আগুন কি দিয়া দিব, এই আগুন কি দিয়া দিব আমি, এই আগুন কি দিয়া দিব ও জানো, আমি তোমার দেখা পাবো, আমি তোমার দেখা পাবো বন্ধুরে, আমি তোমার দেখা পাবো, ওরে আমি তোমার দেখা পাবো বন্ধুরে, আমি তোমার দেখা পাবো। বন্ধুরে বন্ধু আমি শুইলে স্বপ্নে দেখি, আমার ঘুম ভাঙিলে সবই তো ভাঙি, জানি না সে কোথায় লুকাইল বন্ধুরে। বন্ধুরে বন্ধুরে আমি তরে শুইলে মনে দেখি, ঘুম ভাঙিলে সকলে ফাঁকি, জানি না সে কোথায় লুকাইল ও বন্ধুরে। দরদি তোরে শুইলে স্বপ্নে দেখি, আমার ঘুম ভাঙিলে সকলি থাকি, আমি জানি না সে কোথায় লুকাইল ও বন্ধুরে। আমি খুঁজিয়া বেড়াই তোমারে, আচ্ছা তুমি কোন শহরে, ওরে মাতাল আমি খুঁজিয়া রাই তোমার ওরে আচ্ছা তুমি কোন শহরে, বন্ধু আমি খুঁজিয়া বেড়াই তোমারে, বন্ধুরে আচ্ছা তুমি কোন শহরে, ও বন্ধু তুমি বিনে আমার জীবন গেল, তুমি বিনে আমার জীবন গেল বন্ধু, তুমি বিনে আমার জীবন গেল ও প্রাণ বন্ধু। তোমার দেখা পাবো, ওরে আমি তোমার দেখা পাবো দিন বন্ধুরে, আমি তোমার দেখা পাবো, ওরে আমি তোমার দেখা পাবো দিন বন্ধুরে, আমি তোমার দেখা পাবো। বন্ধুরে আমায় কাঁদাও যত কাঁদবো তত, কান্দাও তোমার মনের মতো, এই ভাবিয়া কত কাল কান্দিব ও বন্ধুরে। ও বন্ধুরে ও
বন্ধু আরে কেমন কয় তোমার আশাই রব আরে দেখা পাবো জীবন যাইবা ওই আমার পরাণ যাইবা আগে প্রাণ সুখী একবার দেখাও তারে সখী আমার জীবন যাইবার আগে ওরে আমার পরাণ যাইবার আগে এ প্রাণ সখী গো, দেখাও তারে। ওরে আমার জীবন যাইবার আগে, ওরে আমার পরাণ যাইবার আগে এ প্রাণ সখী গো, দেখাও তারে। ও বন্ধু আশা আসে আমার এই প্রাণ রয়াছে গো ও বন্ধুরা আশা প্রাণ রয়াছে গো। বন্ধু আশা আসে আমার প্রাণ রয়াছে জ্বালা সহে ওরে জ্বালা সহে নাই অন্তরে সখী দেখাও তারে সখী রে আমার জীবন যাইবা আগে ওরে আমার পরাণ যাইবা আগে ও প্রাণ সখী একবার দেখাও তারে দেখাও তারে আমার জীবন যাইবার আগে, ওরে আমার পরাণ যাইবার আগে এ প্রাণ সখী গো, দেখাও তারে। তারে না দেখিয়া আমি যদি মরি বন্ধুরে না দেখিয়া আমি যদি মরি আলো সখী আছো তোমরা যতই আমার সহ চলি গো আলো সখী তারে না দেখিয়া যদি মরি আছো তোমরা যত সহ চলি গো, আরে আরে না দেখিয়া আমি যদি মরি আলো সুখী আছো তোমরা যতই আমার সঙ্গে ও সোনা বন্ধু নামটি আমার বন্ধু নামটি সোনা প্রিয় গো ও সোনা বন্ধু নামটি সোনা প্রিয় গো, ওরে আমার বন্ধু নামটি সোনা
সখী গো দেখাও তবে ওরে আমার জীবন যাইবার আগে ওরে আমার পরাণ যাইবার আগে এ প্রাণ সখী গো দেখাও তবে আজকে আমার যত এই নয়ন বাড়ি আলো সখী আমার যত এই নয়ন বাড়ি আলো সখী তোমরা রাখিও একটা কোটোরায় ভরি সখী রে আছে আমার যত নয়ন বাড়ি ও দরদে আমার যত নয়ন বাড়ি তোমরা রাখিও কুটুরায় ভরি গো সখী গো দেখাও তবে করদ আমার জীবন যাইবার আগে ওরে আমার পরাণ যাইবার আগে এ প্রাণ সখী গো দেখাও তবে সখী আমি মরলে তোরা তোরা করিস এই কাম সখী তোরা কেটে রাখিস আমার এই বুকে রিকাম সখী রে সই আমি মরলে তোরা তোরা করিস কাম ওরে তোরা আমি মরলে তোরা করিস এই কাম আলো সখী তোরা কেটে রাখিস আমার এই বুকে রিকাম সোনা বন্ধু যদি আসি দেশে গো সোনা বন্ধু যদি আসে দেশে গো আমার বন্ধু আসলে বসতে দিও কাটা যাবে আমার বুকের কাটা যাবে সখী দেখাও তারে সখী রে আমার জীবন যাইবার আগে ওরে আমার পরাণ যাইবার আগে এ প্রাণ সখী গো দেখাও তবে ওরে আমার জীবন যাইবার আগে ওরে আমার পরাণ যাইবার আগে এ প্রাণ সখী গো দেখাও তবে সখী যদি বৈশাখ কাটা চালের পরে মাতাওরে যদি বৈশাখ কাটা চামের পরে যদি আমার কথা বন্ধুর মনে পরে গো আলো সখী যদি বৈশাখ কাটা চামের পরে সখী যদি এই দাসের কথাটা মনে পরে গো দেওয়ান মালিক যার দেওয়ান মালিক বলি সফল জনক ও দেওয়ান মালিক জান কই সফল
দেখাও তারে। ওরে আমার জীবন যাইবার আগে, ওরে আমার পরাণ যাইবার আগে, এ প্রাণ সখী গো দেখাও তারে।